বাংলাদেশ কিন্তু 2008 সালের পর এই প্রথম গ্রুপ পর্বে তারা উঠেছেন, সুপার 8 খেলবেন, সেখানে বাংলাদেশ জায়গা করে রয়েছে। আমরা দেখছি টিএসসিতে কিন্তু টাইগার শোয়েবকে নিয়ে কিন্তু আসলে এক প্রকার উন্মাদনা। সবচেয়ে ভালো লাগছে চোখে আঙুলটা সাকিব আল হাসান দেখা দিচ্ছে। সব থেকে বেশি ভালো লাগছে আমাদের সাকিব আল হাসান, বেশি এক নম্বর অলরাউন্ডার। তিনি আজকে যে কামব্যাক করছেন, তিনি অনেকদিন অফ ফর্মে ছিলেন, তার বিরুদ্ধে অনেক কথা হয়েছে। তিনি সমস্ত কিছু আজকে যে তার কামব্যাক, তিনি যে 64 রানের একটি অসাধারণ ইনিংস খেলছেন, এজন্য আমরা খুবই খুশি। আমরা আসলে এই তাণ্ডবটা অব্যাহত রাখতে হবে। যদি আমরা এক ম্যাচ ভালো করে আবার পরের ম্যাচটা আবার যদি আমরা বলে যে ডিল দিয়ে দিই বা ছেড়ে দিই, তখন কিন্তু আমাদের জয়গুলো হাতছাড়া হয়ে যাবে। এবং সামনে যে ম্যাচটা আছে এটা কিন্তু আমাদের জয় হলে কিন্তু সামনে সহজ হয়ে যাবে। আসলে পৃথিবীর যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বহীনতার অভাব আছে, ঠিক আছে। তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতো, সঠিক মানুষগুলোকে এই টিমের মধ্যে ইনক্লুড করতো, তাহলে হয়তো এই ওপেনিংয়ের ব্যর্থতা থাকতো না। সাকিব আল হাসান আমাদের গর্বের এবং বিশ্বের মাঝে অলরাউন্ডার হিসেবে যিনি এক নম্বরে আবারও চলে আসবেন আমি বিশ্বাস করি। এবং সাকিব আল হাসানকে তার 2-4টি ম্যাচকে দেখে যারা তাকে নির্বাচন করেছেন তারা চরম ভুলের মধ্যে আছেন, সেটি কিন্তু সাকিব আল হাসান আজকে প্রমাণ করেছেন। এবং আমি মনে করি যে বাংলাদেশ শুধুমাত্র আজকের এই ম্যাচ জিতেছে সেটা নয়, আগামী প্রত্যেকটি ম্যাচ আমরা দেখি যে নেপালের সাথে যে ম্যাচটি আছে সেটাও ধারাবাহিকভাবে জিতবে এবং সুপার 8-এ জায়গা করে নিয়ে এই বিশ্বকাপ বাংলাদেশ আনার যোগ্যতা রাখে বলে আমি মনে করি।